অতি প্রকাণ্ড ও লবণাক্ত বিপুল জলরাশি যা আমাদের এই পৃথিবীকে বেষ্টন করে আছে, একেই মহাসাগর বলে। এই মহাসাগরগুলি একত্রে পৃথিবীর মোট আয়তনের প্রায় 70.9% স্থান দখল করে আছে। বৈজ্ঞানিকরা হিসাব করে দেখেছেন মহাসাগরে প্রায় 2,30,000 সামুদ্রিক ও জলজ প্রাণী রয়েছে। প্রকৃতপক্ষে সামুদ্রিক ও জলজ প্রাণীর সংখ্যা নির্ণীত সংখ্যার তুলনায় প্রায় 10 গুণ বেশি। পৃথিবীর সমুদ্র ও মহাসমুদ্রগুলো বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। বিজ্ঞানীরা তাদের রিসার্চের মাধ্যমে ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বৃহত্তম তিমি পর্যন্ত সমস্ত কিছুর সন্ধান পেয়েছে। তো অতুল সমুদ্রের নিচে থাকা বিশ্বের সবথেকে 5টি বিষাক্ত প্রাণীদের নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। এর মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদের সংস্পর্শে আসা মাত্র মানুষের মৃত্যু হতে পারে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তা সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। নাম্বার 5, লায়ন ফিশ। এই মাছগুলোকে দেখতে খুবই সুন্দর। এদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হলেও এরা খুবই বিষাক্ত। এই মাছটির সারা শরীর বিষাক্ত কাঁটা দিয়ে পরিবেষ্টিত। এই কাঁটার আঘাতে মানুষের মৃত্যু না হলেও এর বিষ মানুষকে মৃত্যুর সমপরিমাণ কষ্ট অনুভব করাবে। দেহে প্রচণ্ড বিষক্রিয়া ও জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে। তবে জ্বালা যন্ত্রণার তীব্রতা শরীরের ভেতরে প্রবেশ করা বিষের পরিমাণের উপর নির্ভর করে। ডুবুরিদের জন্য একটা সুখবর হলো এরা এদের কাঁটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করে। তারা কখনোই শত্রুকে আক্রমণ করার জন্য লুকিয়ে থাকে না। প্রধানত এদের ক্যারিবীয় এবং পূর্ব আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। সাধারণত এই মাছের কাঁটার আঘাতে শরীরে যে সকল প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে শরীরে অসহ্য যন্ত্রণা, রক্তক্ষরণ, বমি বমি ভাব, মাথা ব্যথা, অবসতা, শ্বাসকষ্ট ইত্যাদি উল্লেখযোগ্য। নাম্বার 4, মোরে ইল। সাপের মতো আকৃতির শক্তিশালী দেহের অধিকারী এই প্রাণীটি লম্বায় প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর চোখ ছোট এবং চোয়াল বেশ চওড়া। সব ধরনের মাছ ও সামুদ্রিক প্রাণী এদের প্রধান খাদ্য। শিকার ধরার জন্য সে দিনরাত সমুদ্রপৃষ্ঠে অবস্থিত পাহাড়ের ফাটল ও গর্তের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে এবং তার সামনে দিয়ে অতিক্রম করা সব শিকারকে সে নিমেষের মধ্যে গিলে ফেলে। এই মাছের চোয়াল অত্যন্ত শক্তিশালী এবং দাঁতগুলো তীক্ষ্ণ ধারালো। তাছাড়া এদের দাঁত ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ। এই কারণে শিকার কোনোভাবে এর হাত থেকে রক্ষা পেলেও তীক্ষ্ণ দাঁতের কামড়ে ক্ষতস্থানে পচন সৃষ্টি হয় এবং এর ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটে। প্রকৃতপক্ষে এই মাছটি মানুষকে আক্রমণ করে না, কিন্তু যদি তাকে ভয় দেখানো হয় বা সে যদি আক্রান্ত বোধ করে তাহলে মানুষের ওপর চড়াও হতে তারা পিছু পা হয় না। নাম্বার 3, কোন স্নেল। শামুক তো আমরা পথে ঘাটে বাড়িতে হামেশাই দেখে থাকি, তাই মনে হতেই পারে এ আবার এমন কি ব্যাপার। তবে সমুদ্রতটে কোন স্নেল নামক একটি প্রজাতির শামুকের সন্ধান পাওয়া যায়। আসলে এর বাস সমুদ্রের তলদেশে। এর বিষ এতটাই বিপজ্জনক যে সেই বিষের 1 ফোঁটা প্রাণ নিতে পারে প্রায় 20 জন মানুষের, এবং এই বিষের কোনো প্রতিষেধক আজ পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিয়ে এই শামুকের 800টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। সবকটি প্রজাতির শামুকই মাংসাশী। তারা এই বিষ প্রয়োগ করে শিকারকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। তবে এই শামুকের বিষের ছোঁয়া মানেই যে মৃত্যু তা নয়। বিজ্ঞানীদের কথায় যেহেতু এর কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত মেলেনি, তাই খানিকটা ভাগ্যের উপরই নির্ভর করতে হয়। আক্রান্ত রোগীর বমি অথবা মলমূত্রের মাধ্যমে সেই বিষ বাইরে বেরিয়ে গেলে তবেই রেহাই মিলতে পারে। নাম্বার 2, স্টোন ফিশ। কচ্ছপ গতিসম্পন্ন এই স্টোন ফিশ হয়তো কোনো প্রতিযোগিতায় জিততে পারবে না, তবে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের খেতাবে সে 2য় স্থান অর্জন করেছে। এই মাছের বিষের বিষক্রিয়া এতটাই তীব্র যে আক্রান্ত ব্যক্তি তার আক্রান্ত স্থানকে কেটে ফেলতে চায়। এর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এরা পাথরের তলদেশে ঘাপটি মেরে বসে থাকে তার শিকারের জন্য, যা দেখে হয়তো কেউ বুঝতে পারবে না যে সেখানে পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছটি বসে আছে। এই প্রাণীর সারা শরীর জুড়ে রয়েছে অসংখ্য বিষাক্ত কাঁটা, যা এদের শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। যদি কোনো মানুষ এই কাঁটা দ্বারা আক্রান্ত হয় তবে তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা লোপ পায় এবং সারা শরীর অসাড় হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নাম্বার 1, বক্স জেলিফিশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং হিংস্র প্রাণী আর কেউ নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। কি এই বক্স জেলিফিশ যা আমাদের এই লিস্টের 1 নম্বরে? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। অসাধারণ তার রূপ। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের জীবনকাল মাত্র কয়েক ঘন্টা থেকে কয়েক মাস পর্যন্ত হয়ে থাকে। একটি বক্স জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু হতে পারে। এর কামড়ে মাত্র 4 মিনিটেই শিকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিসংখ্যান অনুযায়ী ফিলিপাইনে প্রতি বছর
20 থেকে 40 জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের কারণে। 1954 সালে রেকর্ড অনুযায়ী মাত্র এই এক বছরে 5567 জন মারা যান এই বক্স জেলিফিশের বিষাক্ত আক্রমণে। বিষাক্ততার জন্য একে বক্স অফ ডেথও বলা হয়। একে সমুদ্রের ভীমরুল নামেও আখ্যা দেওয়া হয়ে থাকে। এর বিষ নার্ভাস সিস্টেমকে অচল করে ফেলে, হার্ট কাজ করা বন্ধ করে দেয় এবং চামড়া ড্যামেজ করে ফেলে। এর বিষ এতটাই ব্যথা তৈরি করে যে আক্রান্ত ব্যক্তি শকে চলে যায়। কোনোরূপ সাহায্য পাওয়ার আগেই হার্ট ফেল হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। সার্ভাইভাররা কয়েক সপ্তাহ পরেও আক্রান্ত স্থানে ব্যথা অনুভূত করে। যদি আপনি বক্স জেলিফিশের সংস্পর্শে আসেন তাহলে আপনার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, যদি না খুব দ্রুত আপনাকে চিকিৎসা দেওয়া হয়। এই বিষ কমানোর একটা সহজ উপায় আছে, তা হলো ভিনেগার। আক্রমণের পর আক্রান্ত স্থানে সাথে সাথে ভিনিগার ঢালতে হবে। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড, যাই পয়জনকে নিউট্রালাইজ করে ফেলে, কিন্তু এটি সেই অসম্ভব ব্যথা কমাতে পারে না। বক্স জেলিফিশ থেকে বাঁচতে হলে সুইমস্যুট পরে সাগরে নামা উচিত। বক্স জেলিফিশ এশিয়া ও অস্ট্রেলিয়ার সাগরে পাওয়া যায়। প্রায় 5000 কোটি বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। তাই সমুদ্রের ধারে কখনো বেড়াতে গেলে নানা ধরনের মাছ, শামুক ও রং বেরঙের অনেক প্রাণী দেখলে হাত দেওয়ার আগে ভেবে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করবেন।